অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাইরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি, কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, প্রাণের ভাইরা, একটা কথা প্রথমে মগজের সামনের সারিতে একটু সাজিয়ে নিন। কি কথা? কথাটা হলো এই, কোনো মানুষ বক্তৃতা দেবে তো তার অঙ্গভঙ্গি, তার উপস্থাপন পদ্ধতি, তার মিঠা মিঠা রসালো কথা, সুর ও তান, এটা মূল জিনিস নয়। মূল জিনিস হচ্ছে যে কথাটা আপনার সামনে রাখা হচ্ছে, সেই কথাটা কতখানি ঠিক এবং কতটা যুক্তিযুক্ত। অতএব আপনারা আমার অঙ্গভঙ্গির দিকে, সুরতানের দিকে দেখিয়েন না। যে কথা বলছি, কথাগুলোর প্রতি সুবিচার করুন। ঠিক বললে আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন, আর বেঠিক হলে আপনি সেটার প্রতিবাদও করবেন, অমান্য করবেন, অসুবিধা হবে না। আমি কথা আরম্ভ করলাম এইখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ, আমাদের মধ্যে জন্মগতভাবে কিছু বদ স্বভাব দিয়েছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। বদ স্বভাবগুলো কোরআন এবং হাদিসকে ঘেঁটে মোটামুটি 10খানা পাওয়া যায়। এই 10খানা বদ স্বভাব একজনের ভেতরে থাকবেই থাকবে, এটা কথা নয়। কাউরির ভেতরে হয়তো 5টা থাকবে, কাউরি ভেতরে 4টা থাকবে, কাউরি ভেতরে 7টা থাকবে, কাউরি ভেতরে 8টা থাকবে, কাউরি ভেতরে 10টাই থাকতে পারে। কিন্তু সবার ভিতরে যে এই 10টা বদ স্বভাব থাকবে এই কথাটা নয়। এই বদ স্বভাবগুলোর ভিত্তিতে আমাদের আত্মাটাকে, আমাদের নফসটাকে কোরআনে মাজিদে 3 রকম করে ভাগ করে দিয়েছেন। যেমন একটা আত্মাকে বলা হয় আম্মারা, একটা নফসকে বলা হয় মুতমাইন্না, একটা নফসকে বলা হয় লাওয়ামা। 3 রকমের আত্মাধারী লোক আমরা এই মজলিসে আছি। এবার বদ গুণগুলো যদি সবটি আলোচনা করি তো সময় সংকলন হবে না এক,
আর দ্বিতীয় কথা, লো প্রেসারে গড়াগড়ি যাওয়া মানুষ এত দীর্ঘ সময় ধরে বলতে পারবো কিনা তাও ঠিক নেই। সুতরাং আপনি যেন বুঝে নেন বিষয়টাকে, তাই যতটা সংক্ষেপের মধ্য দিয়ে আপনার সামনে রাখা যায়। মানুষ হবে জালিম। জালিম মানে অত্যাচারী। আপনি বলবেন তাহলে আমাদের এই গ্রামে যত লোক আছে সবাই জালিম? গোড়াতেই একটা কথা বলেছি, সব চরিত্র সবার ভেতরে থাকবে না। মানুষ যে জালিম তা কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, এটা আমার কথা নয়। ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষের নেচারের মধ্যে আছে এটা যে সে জুলুম করবে। করে কি করে না আপনি বাছাই করবেন, খোঁজ নিয়ে দেখবেন। জুলুমের উদাহরণ দিচ্ছি আপনাকে একটা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমাদের এগুলো সাজাতে যদি এতক্ষণ টাইম লাগে তো মানুষ বরদাস্ত করবে কি করে? আগো আমি যদি একটু পেঁচালো কথা বলছি, তো এই লোকগুলো ওইটাকে ক্লিপ বানিয়ে ছাড়ছে দুনিয়াতে নিজের পেট চালাবার জন্য। এখন তো আমার ইচ্ছা করছে এদেরকে আমি সাইজ করে দিই, একটু ভালো করে সাইজ করে দিই। আমি কথা বলছিলাম কি যে মানুষ অবিচার করবে। ইমাম কুরতুবী বলছেন উদাহরণ কি দেওয়া যাবে, অনেকটি ব্যাখ্যার একটা ব্যাখ্যা বলছি। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আপনি দুটো বাচ্চার বাপ, আপনার বাড়িতে একটা সুন্দরী স্ত্রী আছে। রাস্তা চলতে গিয়ে উল্টো দিক থেকে এক মহিলা চলে আসছে, তার গায়ে শালীন পোশাক নেই। আপনি তার রং দেখলেন, তার চেহারা দেখলেন, তার সৌন্দর্যকে মাপলেন, আর মাপার সাথে সাথে মনে মনে ফয়সালা করছেন, ধুর বাড়িতে ওটা কি নিয়ে এসছি, এটা যা দেখছি এটা যদি জীবন সঙ্গী হতো তো কত না ভালো হতো, কত না ভালো হতো। কত তাড়াতাড়ি ডিসিশন আপনি নিলেন আর নিজের নফসের উপরে অবিচার করলেন। কি বলে? যেটা বাড়িতে আছে সেটা কি আপনার প্রয়োজন মিটিয়ে দিতে পারে না? যদি বলেন যে হ্যাঁ এইটাকে নিলে আমার খুব ভালো হতো, তো একটু আর 1 ঘন্টা ভাবনা চিন্তা করে মেয়েটা কি কাজের, মেয়েটা কি করে, এর ব্যবহার কেমন, এর বংশ কেমন ইত্যাদি বিবেচনা করার পর যদি মনে হতো যে তার ভেতরে দিনের মাত্রা পরিমাণ মতো আছে, তখন যদি ডিসিশন নিতেন যে একে আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে যদি পেতাম তো ভালো হতো। কিন্তু আপনি বললেন কি যে ছি বাড়িতে এটা কি নিয়ে এসেছি, এর তুলনায় তো ওটা কিছুই নয়। তাহলে এই যে হুট করে আপনার ভেতরে একটা অবিচার তৈরি হলো, এই জিনিসটা আপনার জন্য মঙ্গল করবে না। জুলুমের আর উদাহরণ নেবেন, শেরশাবাদ জাতি আস্তে আস্তে উন্নতি করছে। তা কি? ছেলেদেরকে মিরাজ দেবে এবং মেয়েদেরকে মিরাজ দেবে না। এ কথাটা 20 বছর 30 বছর আগে মাঝে সাঝে শুনতাম, এখন অহরহ শোনা যাচ্ছে, বাড়ি বাড়ি শোনা যাচ্ছে মেয়েরাকে মিরাজ দিতে লাগে না। এটা হচ্ছে জুলুম। এই চরিত্র যদি আপনার কাছে থাকে তো এর ইফেক্ট পড়বে কোথায় গিয়ে? তো আপনার নফসের উপরে গিয়ে। আরো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন মানুষের একটা বদ চরিত্র হলো কৃপণতা। নিজে রব্বুল আলামিন কোরআন মাজিদে এই কথাটা স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়াকানাল ইনসানু কাতুরা। এর ভেতরে একটা বদ গুণ থাকবে, কাউরি ভেতরে 100%, কাউরি ভেতরে 70%, কাউরি ভেতরে 50%। কিন্তু যেটা লজ্জাজনক পরিস্থিতি হয়ে যাবে সেটা হয়ে যাবে কি, যে অধিকাংশটাই তার ভেতরে আছে কি কৃপণতা। এই কৃপণতা আপনার কল্যাণ বয়ে আনবে না, এটা হলো বদ স্বভাব। যদি বিশ্বাস না হয় তাহলে কোটি কোটি টাকার মালিক
কোটি যদি বলছি তো কম বলা হচ্ছে, একে যদি 20 বার বলি কোটি 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 তবুও কম হবে। এত সম্পদের মালিক যার নাম ইতিহাসের পাতায় কোরআন মাজিদের মধ্যে তার বিশ্লেষণ মওজুদ, তার নাম হচ্ছে কারুন। কারুনের কাছে হযরতে মূসা শুধু একটা কথা বলেছিলেন, ওয়াহসিন ইলান নাসি কামা আহসানাল্লাহু ইলাইকা। তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু অনুকম্পা করেছেন যেভাবে, ঠিক সেইভাবে তুমি অল্প একটু মেহেরবানি করো গরিবদের উপরে। হাজার হাজার সম্পত্তি, ধন মাল, টাকা পয়সা, জমি জিরাত, উট গাধা খচ্চর, ছাগল ভেড়া মাঠ ভর্তি আছে, এখান থেকে যদি 100টা গরিবের নামে দিয়ে দাও তো কিছু যায় আসে না। কিন্তু এই মারদুদ ইনসান এই কথাটা মেনে নিতে পারেনি যে ইহসান কাকে বলা হয়, যার কারণে আল্লাহ তাআলা বলছেন তোমার মতো এই বদ স্বভাবের লোক আমার নজরে ভালো মানুষ নয় বলে রব্বুল আলামিন জমিনকে হুকুম করেছিলেন, জমিনের পেটের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সহিহ হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কারণ জমিনের ভেতরে 1 হাত 1 হাত 1.5 হাত 1.5 হাত আধা হাত করে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে। যেদিন কিয়ামত সন্নিকট হবে সেই দিন তার 5 জমিন ফুঁড়ে বের হবে, তার আগে সে জমিন থেকে বের হবে না। কৃপণতা কল্যাণ বয়ে আনে না। এবং সহিহ হাদিসে লেখা আছে, আল বাখিলু কারিবুন মিনান নার, বখিলেরা জাহান্নামের নিকটে অবস্থান করবে। কখন যে কাত হয়ে পড়ে যাবে দুম করে তা বলা যাবে না। আর একটা কি, মানুষের চরিত্র হলো বিতর্ক করা। আপনি একটা মানুষকে যদি ডেকে একটা ভালো কথা বলতে যান, আপনি গলা ঝাড়া দিয়ে এমনটা করে ওই মৌলবীর 12টা বাজাবেন, হ্যাঁ তোমরা মনে হচ্ছে দেশে একটাই মৌলবী আছো আর দেশে কোনো মৌলবী নাই, এক বলি। আর এক বললো আপনাদের বলি হলো কি, ওদের সবটি কথা শুনলে চলতে পারবি না সমাজে। ওদের কথাগুলো শুনবি, কানে শুন, আমল করার বেলা নিজের কিছু ইচ্ছা তার অধীনে রাখ, তাহলে সমাজে টিকতে পারবি, সমাজে চলতে পারবি। এটা হলো বিতর্ক করা। আল্লাহ কোরআনে বলছেন, ও কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এদের চরিত্র হলো তর্ক করা, এদের চরিত্র হলো বিতর্ক করা, হককে কবুল করতে গিয়ে টাল বাহানা করা। এক কথাই কোনো আলেমের উক্তি, কোনো কোরআনের কথা, নবীজির কথাকে তারা সমর্থন জ্ঞাপন করবে না। এর সাথে সাথে তারা নিজের ইচ্ছাকে একটু না একটু ঢুকাবেই ঢুকাবে। যেমন যেমন আপনার সমাজে যদি একটা বিচার লাগে, ছেলে আর মেয়ে মন্দ কাজে ধরা পড়লো, তো বিচারে বসলেন, আপনারা হলেন বিচারক। কি রায় হবে? রায় হলো এই যে ছেলেটাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো, তারপর যে এই মেয়েটাকে 80,000 টাকা দিতে হবে, কেন যে ওর ইজ্জত নষ্ট হয়েছে, আর 20,000 টাকা আনুষঙ্গিক খরচ। অর্থাৎ লুকিয়ে লাভ কি হবে? যারা সারা রাত জেগে জেগে, যাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি কাঁকড়ি পহর দেওয়া, এতক্ষণ ধরে বিচার করলাম, তো ভূতের ব্যাগার খাটবো কি? আমরা নাম করা মোড়ল আছি, আমাদের কিছু খরচা পানি আছে। আপনি এইভাবে বিচার সালিশ করে নিলেন। আপনাকে কোনো আলেম যদি বুঝাতে না পারে, তাহলে আমি আপনাকে ভরসা দিয়ে বলছি এই কথাটা, যে আপনার দ্বারাই যদি কোনো ভুল হয় শরীয়তের আদেশ পালন করতে গিয়ে, তাহলে তার জন্য কাফারা আছে। কাফারা মানে জরিমানা। জরিমানা কি আছে? হয় কাপড় পরাতে হবে মিসকিনকে, অথবা খানা খাওয়াতে হবে মিসকিনকে, অথবা কোনো একটা গোলামকে আজাদ করে দিতে হবে। তো রোজা রাখা, কাপড় দেওয়া, গোলামকে আজাদ করা, এইগুলো হচ্ছে শরীয়তের জরিমানা। কিন্তু পৃথিবীর কোন দেশের কোরআন মাজিদে
আর পৃথিবীর কোনো দেশের হাদিসের পাতায় এ কথাটা লেখা নেই যে কোনো পাপী আর কোনো পাপিষ্ট নর এবং নারী যদি মুখ কালা করে তো তাদের জন্য 90,000 টাকা জরিমানা দিতে হবে। কোথাও লেখা নেই। আপনাকে কেউ যদি না বলে থাকে তো আমি বলছি, কিসের মূলে দেশবাসী আপনার সামনে আছি বলে মোহনা, কিন্তু আমার এই কথাটা সারা দুনিয়ার জন্য বলছি আমি। কেন শেরশাবাদ কমিউনিটিতে এই বিচারগুলো শেরশাবাদের মোড়লরা এভাবে করে যে 1 লক্ষ টাকা ফাইন করা হলো, তার ভিতরে 80,000 টাকা কাকে? তো মহিলাটাকে। কেন? যে তার ইজ্জত গেছে। এই সমাজের কর্ণধার, ভালো করে বুঝেন, এই অপরাধটাতে মূল আসামিকে এটা আগে দেখতে হবে। চোখ আছে না বিচারক সেজে বসে আছেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী সে যদি মহিলা হয় আর ব্যভিচারী যদি একটা পুরুষ হয়, কার নাম আগে এলো? নরের না নারীর? কার নাম আগে এলো গো? নারীর নাম আগে এলো। আগে বেটা ছেলেটার নাম কেন এলো না? আক্কেল করুন কথাটাই। যদি একটা মহিলা ব্যভিচারিণী হয় এবং একটা ছেলে ব্যভিচারী হয়, তাহলে দুজনকে 100 করে কোড়া লাগাও। তো এই মেয়েটি, তার নাম আগে কেন এলো? এর একটি মাত্র কারণ হলো এই, পৃথিবীতে যদি ব্যভিচার হয় তো নারী যদি সম্মতি না দেয়, নারী যদি ইচ্ছা প্রকাশ না করে, নারী যদি রাজি না হয়, তাহলে পারে জীবনে কোনো দিন কোনো ছেলে তার সঙ্গে ব্যভিচার করতে পারবে না, অন্যায়ভাবে মিলন করতে পারবে না। এই জন্য এই যে সম্মতিটা তার আছে, তো কার আগে সম্মতি? তো মহিলার সম্মতি। এই জন্য কোরআনের দৃষ্টিতে দুজনই আসামি হতে গেলে 1 নম্বর আসামি হচ্ছে নারী আর 2 নম্বর আসামি হচ্ছে ছেলে। অথচ সমাজের লোক একটা মেয়ের ইজ্জত দেখতে গেল, কিন্তু একটা ছেলের ইজ্জত দেখতে গেল না। বিচার করে আবার ওকে দিয়ে দিতে হবে। কেন? যে ওর ইজ্জত গেছে। ছেলেটার ইজ্জত বেড়েছে নাকি? হ্যাঁ, আপনাদের ফয়সালাতে যে ছেলেটার ইজ্জত বেড়েছে, খুব যোগ্যতা আছে ছেলেটা, এগুলা কাজ করতে পারে। এটা যদি আপনি না করেন তাহলে আপনার সমাজে আপনি বিচারক নন, এবং এইরকম না করতে গেলে বিচার হবে না একটাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শরীয়তকে নিয়ে খেলা করবেন না। হ্যাঁ, তাহলে আপনাকে 3 নম্বর উক্তিটা দিলাম যে এই অবস্থা মানুষের। চলি আরেকটা বদ স্বভাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা হালুআ, মানুষকে আমি একেবারে নাশুকর করে তৈরি করেছি। নাশুকর মানে কি? এরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না। কৃতজ্ঞতা কাকে বলা হয়? শুকরিয়া কাকে বলা হয়? আপনার শরীর কেমন আছে? তো আপনি যদি দুর্বল থাকতে গেলেও বলেন এখন যা আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তা না করে আপনি আই মাই করে কথা বলতে লাগলেন এমন ভাবে যে শেষ কথার একটাই কথা হলো এই মরি না বলে বেঁচে আছি, মরিনি বলে বেঁচে আছি, এত খারাপ অবস্থাতে আমি আছি। আর একটা ভাই কিরকম হলো এবছর আপনার ফসল পানি? আপনি সোজা বাংলায় উত্তর দিলেন, শুতে গেলাম, মরে গেলাম, লাট হয়ে গেলাম। কেন? ফসল মার খেয়ে গেছে। মার খাওয়াতে কতটি কমেছে? গত বছর হয়েছিল 250 মণ ধান, এবার হলো আপনার 200 মণ ধান। 50 মণ যদি কমে যায় তো তার জন্য আপনি লাট হয়ে গেলেন, আপনি মরে গেলেন, আপনি শুয়ে গেলেন। এই রকম নাশুকরি কথা কেন বলতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার যা নিয়ামত পেয়েছো
তাতে যদি সন্তুষ্টি প্রকাশ করো আলহামদুলিল্লাহ বলে, রব্বুল আলামিন বলছেন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। আর তুমি যদি কাই কাই করো, হাই হাই করো, আর তোমার জুটে না, এই হয় না সেই হয় না করো, তো আল্লাহ তাআলা বলছেন আমার নিয়ামতের তোমার কাছে কোনো দাম নাই, সুতরাং তোমার মতো নামাকা হারামের কাছে আমার নিয়ামত রেখে দেওয়ার কোনো যুক্তি নাই। টেনে নেব তলে তলে, টেনে নেব পলে পলে, তোমাকে আরো নিচু স্তরে আমি নামিয়ে দেব। তাহলে এটাও বদ স্বভাব। এই করে বদ স্বভাব যখন আপনার ভেতরে বেড়ে যাবে, তখন আপনার ধাক্কাটা এসে লাগবে কোথায়? নফসে, যেটা আমরা বলি আত্মা। এর ভেতরে সবচাইতে যেটা সাংঘাতিক জিনিস, সেটা হলো কি? নিজের দ্বীনকে, নিজের ধর্মকে হালকা মনে করা। কেন হালকা মনে করা মানে কি? তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন, কিতাবুজ জুহুদ। এর ভেতরে লিখেছেন একটা সময় আসবে, সেই সময় অবস্থাটা কি হবে? তো তিনি বলছেন ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে একটা দিন আসবে, সময় আসবে, কুলুবুহুম খালিয়াতুন আন হালাওয়াতিল ঈমান, এই মানুষগুলোর অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মিষ্টতা থাকবে না, কোরআনের প্রতি শ্রদ্ধা তাদের থাকবে না। বাড়িতে সুন্দর করে টাকে সাজানো থাকবে কোরআন, তাকে আদর করে যত্ন করে রাখবে বটে, কিন্তু তার হক আদায় করতে পারবে না। কেমন? ওকে যদি জিজ্ঞেস করা হয়, রমজান মাসে কোরআন মাজিদ সবাই পড়ে, আড়ালে যতটি মেয়ে ছেলে আছে তার ভেতরে আমি তো এদেরকে জিজ্ঞেস করতে পারবো না, আপনি আপনারটাকে জিজ্ঞেস করবেন, আমি নারমা কয় পারা কোরআন পড়লি রে? ও যদি বলে যে আমি রোজা প্রতি এক পারা করে পড়ে দিতে পেরেছি, তাহলে ওই নারীটাকে ধন্যবাদ জানাবেন। আর যদি বলে আমি কোরআন খুলতে পাই না, তাহলে শরিয়তের দৃষ্টিতে ইয়ার মতো পাপাচার নুনের বস্তা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আপনাকে জিজ্ঞেস করছি, কোরআন মাজিদ আপনি কতটা পড়তে পারলেন? যদি বলেন খুলিনি মৌলভী সাহেব, তাহলে আপনার কপালে ঘন্টা ঝুলছে কিসের? তো বদনসিবির। রমজানের ওয়াজ করে দিতাম তো করলাম না কেন? এত কেন ফজিলত রমজানের? রমজানে কিয়াম যে করবে, তারাবির নামাজ পড়বে, লেখা আছে হাদিসে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়ার গুনাহ সাম্মা। আরেক হাদিসে আছে ওয়ামান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোন মানুষ যদি রোজাকে নিষ্ঠার সঙ্গে পালন করে সওয়াব পাবো বলে, তাহলে রব্বুল আলামিন নাই বলছেন তার যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। তাহলে রোজা রাখা, রাতের বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়া এই মাসেই আছে, অন্য মাসে আছে কি? অন্য মাসে নেই। দুটো গুণ পেলাম কার? তো এই রমজান মাসে। অন্য হাদিসে আছে আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআন ইনদাল্লাহ। কিয়ামতের দিন আপনার মতো একটা মানুষের সামনে আকৃতি নিয়ে খাড়া হবে কে? কোরআন মাজিদ। আর আকৃতি নিয়ে খাড়া হবে কে? তো রোজা। রোজা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিল নাহার। এ পরওয়ারদিগার, আমি এই নওজোয়ান ছেলেটার মুখে তালা লাগিয়ে রেখেছিলাম, আমি একে পানাহার করতে দিইনি। বাড়িতে যুবতী স্ত্রী ছিল, তার কাছে আমি ঘুমাতে যেতে দিইনি। আমি তাকে নিষেধ করেছিলাম, বান্দারে খবরদার মুখে কোনো জিনিস ঢুকাবি না, আমার নাম হলো রোজা। আমাকে ভালোবেসে সারাটা 14 ঘন্টা ধরে মুখে পানি দেয়নি, খানা দেয়নি। অতএব আমি রোজা। মুখ খুলে বলছি পরওয়ারদিগার, এই ছেলেটার জন্য আজকে কোনো অনিষ্ট না হয়। এক। 2 নম্বর, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মুখ খোলার ক্ষমতা দিয়ে বলছেন, এই কোরআন কি বলছো? মাওলা ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইলে,
আমি এই লোকটার রাতের নিদ্রাকে হারাম করে দিয়েছিলাম। কেন রে? কোরআন বলতো কেন হারাম করেছিলি? তো আমার এই বান্দা রাতের বেলায় কোরআন মাজিদকে খুলে দিয়ে আটকে আটকে যাচ্ছে, ধীরে ধীরে পড়ছে, অত তাড়াতাড়ি তার জোবানটা সরে না, তবুও ধীরে ধীরে টিপে টিপে একটা একটা করে জেগে 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 আমাকে তিলাওয়াত করেছে। অতএব যেই লোকটা, যেই মেয়েটা, যেই ছেলেটা আমার প্রতি এতটা যত্নবান হয়েছে, যার আমি রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম, পরওয়ারদিগার তাকে যেন আজ বেইজ্জত না করা হয়। শেষের বেলায় দুইজন এই সুপারিশকারীর আল্লাহ রাব্বুল আলামিন আবেদনকে শোনার পরে বলছেন, ওরে রোজা, তোর আবেদন নিবেদন এ বান্দার হিতে কবুল করা হলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে বলবেন, রে কোরআন, তোর এই সুপারিশ এই বান্দার হিতে কবুল করা হলো। এই লোকটা, এই মানুষটা, এই মেয়েটা, এই ছেলেটাকে আজকে তাকে অপমান করা হবে না। কটা ফজিলত হলো? 3টা হয়ে গেল। রমজান মাসের শেষ রাত্রিতে আছে শবে কাদার, জাগা, 4টা হয়ে গেল। রমজান মাসে ইতিকাফ আছে 10 দিন, মসজিদের সময় কাটাবার এবং ইবাদত করার। এটা করতে গেলে আপনার আগের পিছের গুনাহগুলো সবকে আল্লাহ তাআলা ধুয়ে পাক সাফ করে দিতে পারেন। তাহলে যেই মাসটাতে এতগুলো সুযোগ সুবিধা রব্বুল আলামিন করে রেখেছেন, এই মাসটাকে আপনি অবজ্ঞা করে কাটিয়ে দিলেন। কিতাবুজ জুহদের হাদিসে কি বলা হচ্ছে? তাদের অন্তরে কি থাকবে? কোরআনের ভালোবাসা থাকবে না। যদি বলেন না আছে, বলুন, হাত তুলতে বলবো। ওই ডায়লগ দিয়ে কথা বলা আমার চরিত্রে নেই। আপনি কেন হাত তুলবেন আমার সামনে যে হ্যাঁ আমি কোরআন পড়ি? আপনি নিজের ইমানের কাছে কৈফিয়ত দেন। কোরআন খুলেছেন না খুলেননি, কোরআন পড়েছেন না পড়েননি, কোরআনের মহব্বত যদি থেকে থাকে তো কিছু মহব্বতের কাজ করেছেন? সব চাইতে যেটা নোংরা কথা এখানে আসছে সেটা কি? তাকে নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ যদি না পড়ে আর তাকে অন্য লোক যদি কেউ বলে ভাই নামাজ কেন পড়ো না, তখন চট করে ফতুয়াগিরি করে বলবে, এই লোকটা তুই জানিস কি? আল্লাহর নাম হলো গাফুরুর রহিম, তিনি অধিক ক্ষমাকারী। এবং তিনি বলেছেন শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহকে আমি মাফ করে দেই। আমি নামাজ ছেড়েছি তো কি হয়েছে? এটা তো শিরিকের গুনাহ নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছা করলেই মাফ করে দিবেন। কত বড় এর মুখ! নামাজ পড়বে না, অবজ্ঞা। আর অবজ্ঞা করার পরে আর ভেতরে কত বড় আশা যে আমি নামাজ না পড়লাম তো কি, শিরকের গুনাহ তো করিনি, সুতরাং আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এইটা হলো ধর্মকে খেলা করা। এইটাই হচ্ছে আপনার ইসলামকে নিয়ে রহস্য করা এবং ঠাট্টা করা। জি, মানতে পারবেন? মানতে যদি না পারেন তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, এইখানকার কোনো স্টেজে আমাকে এরকম করে আর কথা বলার জন্য দাওয়াত দিয়েন না। তাহলে আমার মতো মানুষের মুখ থেকে এরকম কড়া কড়া কথা আপনাকে শুনতেও হবে না। বাস্তবিক চরিত্রের দিকে তাকান। মানুষের অন্তর থেকে মোহাব্বত, কত ইমানি মোহাব্বত পালিয়েছে? একটা করে গুনুন তো, একটা গুনুন। আপনাকে বলছি, নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফা ওয়া লা ইউনকিরুনা মুনকারা। দেশের মাটিতে এগুলো মানুষ তৈরি হবে যে মানুষগুলো কোনটা ভালো কাজ সেটা উপলব্ধি করতে পারবে না, কোনটা মন্দ কাজ এটা কোনো মানুষ বুঝতে পারবে না। ভালো চিনে না, মন্দ চিনে না। আরে এই কাজে গেলাম কেন গো, এটা যে বাজে কাজ, ও বাজে বুঝে না। আরে এটা কাজে যাচ্ছ কেন তুমি, এটা যে মন্দ, যে মন্দ কাকে বলে আমরা তো বুঝি না। আজব দেশের কথা। কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো আপনাকে? যদি কোনো যুবক যুবতী ব্যভিচার করে তাহলে শরীয়তে এটা মানার কথা নয়, কিন্তু বিবেক মেনে নিবে। আপনি বলবেন কেমন বিবেক? একটা যুবতী নারী তার স্বামী নাই, একটা যুবক ছেলে তার স্ত্রী নাই, সুতরাং তারা এইরকম পাপে লিপ্ত হতে পারে। কিন্তু এবার বলছি আপনাকে, কিন্তু কি, যেই ছেলেটা বিবাহিত, যেই মেয়েটা বিবাহিতা,
যে নারীর একটা স্বামী আছে, যে ছেলেটার একটা স্ত্রী আছে বাড়িতে, এই হয়ে যাওয়ার পর কোনো ছেলে যদি কোনো এমন নারীর সঙ্গে মিলিত হয় যে নারীটা বিবাহিতা, তাহলে আপনি বলুন তো, এই ছেলে তোর এই খুপড়ির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন গোবর ঢুকিয়ে রেখেছেন না একটু ইলিম দিয়েছেন, একটু বিবেক দিয়েছেন, একটু বুদ্ধি দিয়েছেন? কেন? তুমি কি এটা বুঝো না? এটা হলো মুনকার। মুনকার মানে কি? এটা তো একজনের স্ত্রী, তার কাছে যদি যাওয়া যায় এবং তোমার মিলনের ফলে ওই স্ত্রীর পেটে যদি বাচ্চা জন্মে যায়, তাহলে এই স্ত্রী জীবনে প্রকাশ করবে না এটা কার বাচ্চা, তার স্বামীর নাম দিয়েই চলে যাবে বাচ্চাটা আগামী দিনে। এই 3টা বাচ্চা হবে সাদা, আর একটা বাচ্চার রং হবে একটু সামলা। এরা নিজে নিজেই বিবি আর মিয়া হাসবে আর বলবে, হাগো এই 3টা বাচ্চার রং হলো সাদা, আর একটা বাচ্চার রং কেন কালো হয়ে গেল? তখন স্ত্রী যুক্তি দিয়ে বলবে, হয়তো তোমার 7 পিঢ়িতে কোনো দাদা কিংবা দাদার বাবা কিংবা তার বাবা কেউ কালো ছিল, না হলে এমনটা কেন হয়ে গেল? আপনি চট করে বলবেন, হ্যাঁ রে, শুনেছি আমার দাদা নাকি কালো ছিল। তাহলে তোমার হারামিপনা কাজ করার কারণে আরেকটা হারামি নারী এই কুকাজে লিপ্ত হয়ে কত বড় হারাম তৈরি করলো, যে এই হারামটা 60 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। ও দোষী নয়, তোমরা দুজন দোষী। তাহলে কত বড় সাংঘাতিক অপরাধ এটা! শুধু বিবেকের ভেতরে ঘেন্না কাকে বলে এই জিনিসটা জেগে নাই বলে আজকের সমাজে, আমার গ্রামে, আপনার গ্রামে, আমার জেলায়, আপনার জেলায় পরকীয়া প্রেম চলতেই আছে, হতেই আছে, ঘটতেই আছে। এই জন্য কোন এক জায়গাতে বলেছিলাম, বাপরে, ভাইরে, দাদারে, বাজিরে, যারা কেরালা খাটতে যাচ্ছ, তামিলনাড়ু খাটতে যাচ্ছ, বোম্বাই, গুজরাট খাটতে যাচ্ছ, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বিবাহ করার পরে যুবতী স্ত্রীকে বাড়িতে রেখে 6 মাসের মতো বিদেশ যেও না। যেও না। কেন যেও না? আমানতের অভাব, খেয়ানতের বাজার বড্ড গরম আছে। তুমি রুজি তালাশ করতে গেছো, আর এখানে তোমার বাড়িতে তোমার স্ত্রী তোমার নামে গদ্দারি করবে, তোমার নামে খেয়ানত করবে। ওইগুলো কথা এখানে খুলতে আমি রাজি নই। একটা দুটা ঘটলো না, হাজার হাজার ঘটেই চলে যাচ্ছে। তাহলে কি বলছিলাম, এদের ভেতরে মারুফ জিনিসটা থাকবে না, মুনকার থাকবে না। চোখে দেখে নিবেন গ্রামে গঞ্জে। আর কি, ইউকসিরুল হারাজ ওয়াল মারাজ, হট্টগোল বেড়ে যাবে, হুড়াহুড়ি বেড়ে যাবে, গরমাগরমি বেড়ে যাবে, তাড়াতাড়ি বেড়ে যাবে, মানুষকে ঠেলা ঠেলি বেড়ে যাবে, কথা কাটাকাটি বেড়ে যাবে, ঝগড়া বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। কোথায় কথাই কথাই চায়ের দোকানে পিটাপিটি হয়ে যাবে, কথাই কথাই মসজিদ কমিটি মসজিদের বিচার, মসজিদের কোনো আলোচনায় বসার পরে কলার ধরাধরি করে নেবে, মাদ্রাসার কমিটি মাদ্রাসার কোনো মিটিংয়ে বসার পরে ওকে ওকে তেড়ে নিয়ে বেড়াবে। এইরকম মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাসাদ অনেক দেশের ভেতরে তৈরি হবে। শুধু মাদ্রাসা নিয়ে নয়, মসজিদকে নিয়ে নয়, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে মানুষের ভেতরে শান্তি বিরাজ করবে না। কেউ কোনো মানুষকে মানতে চাইবে না। কে তোকে মানে? আমার বংশ তোর থেকে কি ছোট? তোকে কেন সর্দার মানবো? তোর মতন সর্দারগুলো আমার বংশ আরো 10টা হতে পারে, এমন যোগ্যতা আছে। ছোট ছোট কথা নিয়ে কি করবে মানুষ? হুড়াহুড়ি, গুতাগুতি, মারামারি, হানাহানি করবে। চোখে দেখবেন বেড়েছে না বাড়েনি। তারপরে রাসূলুল্লাহ বলছেন আরো একটা লক্ষণ হবে, কি সেটা সাংঘাতিক লক্ষণ। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদা মিন উম্মতি আল আওসান। অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতিদের মধ্যেকার একদল লোক, একগুলো লোক মাটির খোদার পূজা শুরু না করে দেবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কেমন? আমার উম্মতির লোক মাটির খোদার ইবাদত শুরু করে দেবে, এটা কি ধরনের কথা হলো? বলছে কি ধরনের কথা হলো? বুঝতে পারলে না? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। আজকে একজন লোক ফোন করেছে আমাকে, আমি অমুসলিমদের
মন্দিরের নকশা ডিজাইন কাটছি বর্তমানে, তাহলে অমুসলিমদের মন্দিরের ডিজাইন আমার করা চলবে? আপনি বলুন এই কথাটা কেন জিজ্ঞেস করছে? তার ঈমান তাকে টোকা দিয়েছে নিশ্চয়ই, না হলে এই জিজ্ঞাসা করতো না। জবাব কি হবে? আমি দিচ্ছি না। জবাবটা কি? আমি দিচ্ছি না, শুধু এই কথাটা বলছি। এই গ্রাম মোহনা গ্রামের মানুষ, তার বিবেকের ভেতর একটা কথা উদ্রেক হয়েছে যে আমি এই কাজটা যে করছি এটা করা কি আমার জায়েজ হচ্ছে? এই টাকাটা কি আমার হালাল হবে? আমি ওকে বললাম, বাবা, মোবাইলে কথা রেকর্ড করে নিয়ে 1000 মানুষ আমাকে অপমান করলো, তুমি আর অপমান করিও না। শুধু এইটুকু বলছি, বাংলা কোরআন মাজিদ খুলো, আর খোলার পরে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটাকে পড়ো। তরজমাটা পড়ে নিতে গেলে তোমার মসলা হল হয়ে যাবে। যাও, কি আছে? আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে মানুষকে সাহায্য করো, আর মন্দ কাজে তুমি কোনোদিন সাহায্য করো না। এমন একটি কাজ যেটা ইসলামকে বসিয়ে দেবে আর ও ইসলামকে জাগিয়ে দেবে, এমন কাজ তুমি করতে যেও না। যদি তুমি পড়ো তো বুঝতে পারবে, আর তুমি কোনো মাওলানাকে জিজ্ঞেস করতে যাবে না। কার নাম ঈমান? আবার বলছি, আমাদের নাম বলবো না, আমাদের এলাকায় একটা বড় ধরনের মেলা লাগে। বিশেষ একটা মৌসুম আছে, সেই মৌসুমে যেহেতু এখানে কালিন্দী নদী আছে, কালিন্দী নদী গঙ্গার সঙ্গে মিলে আছে, সুতরাং এটাও গঙ্গা। তো সেই দিন অনেক অনুষ্ঠান হয়। কোনোগুলোকে অষ্টপ্রহর বলে, কোনোগুলোকে 45 প্রহর বলে, কোনোগুলোকে 72 ঘন্টার প্রহর বলে, নানান রকমের প্রহর হয়। তো আলহামদুলিল্লাহ পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, বিচার করিয়েন। ওদেরকে ভলান্টিয়ার লাগে, নিরাপত্তার জন্য ভলান্টিয়ার লাগে। আশেপাশে শেরশাবাদ গ্রাম একটা নয় 10টা। রাতের বেলায় যদি আপনি মুখ ঢেকে ট্যাক্সি নিয়ে রোড দিয়ে চলে যান, তো খালি যদি আস্তে করে গাড়ি চালিয়ে দেখবেন, তো দেখতে পাওয়া যাবে কি এই গ্রাম ওই গ্রামে 10টা 20টা 30টা নওজোয়ান পকেটে বড় ব্যাজ নিয়ে বিল্লা লাগিয়ে লাঠি হাতে করে হেঁটে বেড়াচ্ছে। কি এদের নাম? কারোর নাম আমজাদ আলী, কারোর নাম সুলেমান, কারোর নাম নুরুল ইসলাম, কারোর নাম রমজান আলী। কত মিঠা মিঠা নাম আছে, অথচ এরা পহরাদারি করছে কিসে? তো অষ্টপ্রহরের। ওরে সুবহানাল্লাহ, তোমার কপালে কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঝাঁটা পড়ে গেছে নাকি যে তুমি এমন হারামি কাজের জন্য যোগানদারি করতে গেছো? তোমার দিনে যোগানদারি কে করে? কোথায় অনুষ্ঠান হবে, তার মেম্বার হবে কে? তো মুসলমান। লিখে নাও, কাগজ না থাকলে আমার ব্যাগে কাগজ আছে, লিখে দিচ্ছি, তোমার কপালে শিঁকা ছিঁড়বে না। তোমার মতো মালাউন আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই যে তুমি অমুসলিমদের অনুষ্ঠানে একটা সদস্য হয়ে তুমি তাদের কাছে গিয়ে আনন্দ করছো, ফুর্তি করছো। আমি কি তোমাদের? বলছে আমি তোমাদের শান্তি কমিটির একজন লোক। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে নিজের গ্রামে পারলে না, এখন তুমি গেছো অন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তোমার এশা নামাজ কোথায় গেছিল? বাইরে বসে বসে চেয়ারে তুমি তো মিম্বার বনে ক্ষমতা দেখাচ্ছিলে। সেদিন রাতের বেলায় তুমি কি কি খেয়েছিলে টেবিলে, মনে আছে? যে খানাগুলো সেদিন তৈরি হয়েছিল, কার নামে তৈরি হয়েছিল? কার নামে? উলামায়ে দ্বীনের ফতোয়া আছে যে যদি কোনো মরা মাইয়েতের নামে, কোনো ওরুসে, কোনো কবরগাহে, কোনো বাবার মাজারে যদি পশু জবে হয়, তো সেই পশুর মাংস খাওয়া হারাম। এটা তো বাবা হলো মুসলমান, তার কবরে যদি কেউ গিয়ে জবে করে আর মানত মানে আর খানা খায়, তো সেটা হারাম। আর আপনি আরেকটা ধর্মাবলম্বী মানুষের কাছে গিয়ে তাদের মাংস, তাদের আর অন্যান্য জিনিস বসে বসে খাচ্ছেন আর নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আপনি সমাজসেবী? হ্যাঁ, অবশ্যই আপনি সমাজসেবী। দেখতে পাবেন অন্ধকার রাত আগামী দিনে, চোখটাকে খালি বন্ধ হতে দেন।
ঠাট বেরিয়ে যাবে। জীবনটা তো ছন্দময়, জীবনটা তো ছন্দময়, রয় না কবু এক জায়গায়। আজকে যদি 5 তলায়, কালকে তবে গাছতলায়। জীবনটা তো ছন্দময়, রয় না কবু এক জায়গায়। আজকে যদি 5 তলায়, কালকে তবে 5 তলায়। কখন যে আল্লাহ তাআলা তোমাকে 5 তলা থেকে নামিয়ে দেবেন তুমি জানো না। কখন যে একটা লোককে 5 তলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 তলায় পৌঁছে দেবেন তুমি জানো না। সব তোমার সামনে ঘেন্নায় পরিণত হবে। যেদিন তোমার ক্যালসিয়ামের অভাব হবে, হাঁটু নিয়ে বসতে পারবে না। আর যখন তোমার দুনিয়ার রং তামাশার বয়স চলে যাবে, তখন তুমি নেককার হয়ে যাবে, তখন তুমি নামাজি হয়ে যাবে। তখন তোমাকে তোমার বাড়ির টাইলস ভালো লাগবে না, তখন তোমার বাড়ির ঝর্ণার পানি তোমাকে ভালো লাগবে না, তখন তোমার বাথরুমে ওই সিসকি দিয়ে পানি বের হওয়া নল তোমাকে ভালো লাগবে না। তোমার ঘরের ভেতর যদি গুলগুলি বাল্ব জ্বালানো হয়, তোমার বেটারা দেয়, তো তুমি বাল্বগুলোকে খুলে নিতে বলবে আর বলবে সাদা বাল্ব লাগিয়ে দাও বেটা, এমন রঙিন বাল্ব আমাকে ভালো লাগে না। কেন? তোমার জীবনটা যখন নিভাবার দিকে কাছে আসবে, তখন তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, তোমার বাসনা, তোমার কামনা সবই নিভাতে শুরু করবে। এবং এটা তুমি তোমার চোখের সামনে দেখবে, আর দেখার পরে তুমি মরবে। জি, মানতে কষ্ট হয়। কিছুদিন আগে দুবাই, একটা মুসলমানের রাষ্ট্র, দুবাই একটা মন্দির উদ্বোধন হলো। মন্দিরটা উদ্বোধন করতে গিয়ে দুবাইয়ের আমির সাহেব ও নিজে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে মিলে মিশে মন্দিরটাকে উদ্বোধন করলো। 2-3টা লোক বলেন হ্যাঁ দেখেছি। কেউ দেখেনি। মোবাইল নাই, অ্যান্ড্রয়েড না, ওগুলো করার টাইম নাই। খালি ফুর্তি করার টাইম আছে, বেটি ছেলের সাথে মোবাইলে চ্যাটিং করতে পারো। দুনিয়ার খবর রাখুন না। হ্যাঁ, দুবাইয়ের মাটিতে মন্দির হলো, হলো না হলো কি হলো ওগুলো নিয়ে আমার কোনো ঝগড়া নেই। কিন্তু কোনো মুসলমান যদি সেই অনুষ্ঠানটাকে পালন করতে গিয়ে ও যদি এমনি করে মাথা ঝুঁকিয়ে দেয়, ওরে আল্লাহ, তোর ইমানে পোকা লেগে গেছে। আর বেশি দেরি নাই। রাসূলুল্লাহ যে বলেছিলেন কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতীদের এক শ্রেণীর লোকেরা, যতদিন পর্যন্ত এরা মাটির খোদার পূজা শুরু না করে দেবে, মাটির খোদার পূজা শুরু না করে দেবে, ততদিন কিয়ামত কায়েম হবে না। তাহলে এটাই তো হলো সেই লক্ষণ। মুসলমান যদি এই এদের অনুষ্ঠানে গিয়ে যোগানদারি নেয়, তো তাহলে এটাই হলো পূজা করা। মুসলমান যদি তাদের আর কোনো জায়গাতে মন্দিরে গিয়ে সে যদি সরাসরি তাকে সম্মান জানিয়ে দেয়, তাহলে এটাই হলো তার পূজা করা। হাদিস থামতে পারবেন? বলে হ্যাঁ পারবো। পারবে তো পারবে ভালো করে। 2টা আলেম আছে স্টেজে, 3টা আলেম আছে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ রিওয়ায়াত আছে। কি? একটা মন্দিরের সামনে এক সাহাবী চলে যাচ্ছেন। ওরা বললে আমাদের দেবীর সামনে সম্মানের সাথে কিছু দাও। বলছে হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, দিতে পারবো না। এরা বললো বলো জুবাবান, কিচ্ছু যদি না থাকে একটা মাছিকে এমনি করে মারো, মরা মাছিটাকে আমাদের খোদার নামে উৎসর্গ করে দাও, তোমার রাস্তা ফাঁকা করে দেব। সাথে সাথে সে কি করলো, একটা মাছিকে মেরে দিয়ে ওদের খোদার সামনে ফেলে দিল। রাস্তা পরিষ্কার, সে চলে গেল বাজার। পরে পরে আর একজন লোক এলো। আসার পরে যখন এখান দিয়ে গত হচ্ছে, লোকেরা ধরে নিয়ে বলছে এই ভাই কিছু দাও আমাদের খোদাকে। বলছে না, কিছু দেবো না। কেন? যেটা তোমাদের খোদা আমার খোদা নয়। না, দিতেই হবে। টাকা দিয়ে দাও। না, দেবো না। পয়সা দিয়ে দাও। না, দেবো না। কিছু যদি না দাও তো একটা মাছি মেরে দিয়ে দাও। যে না, দেবো না। আরে কিছুই দেবে না? কিছুই দেবে না? যে না, দেবো না। ফাকাতালাহুম, লোকেরা বলল কি, ধর এই মস্তানকে। যখন আমাদের খোদার বেইজ্জতি করে তখন আমাদের বেইজ্জতি, একে সহ্য করা যাবে না। লোকটাকে জবে করে দিল। রাসূলুল্লাহর কানে খবর গেল। আল্লাহ পাকের নবী তখন বললেন আম্মাল আউয়ালু ফাওয়া ফিন্নারে, প্রথম লোকটা যে একটা মাছিকে মেরে ওর খোদাকে উৎসর্গ করেছিল, এটাতে তার ঈমান চলে গেছে। কেন? আল্লাহর সঙ্গে এত বড় শিরিক কেন করতে গেল? এই জন্য ওই ব্যক্তি যেমনি মরে যাবে তেমনি আল্লাহর জাহান্নামে যাবে।
পরের লোকটা যে একটা মাছি দেয়নি তার কারণে তাকে কতল হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়া ফিল জান্নাতে, এই মানুষটা জান্নাতি হবে। তাহলে কি বলছি ওয়াজের কথা, একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে যায়, আর একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতি হয়ে যায়। কি ভাবছেন? তাহলে সময় এমন আসবে যে আমার উম্মতের লোকেরা কিছু কিছু এইরকম মুশরিকদের সঙ্গে তাল পাকাবে, মুশরিকদের সঙ্গে চলাচল করবে, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবে আর আনন্দ উল্লাসে মেতে থাকবে। তারপর আরেকটা নবী বলছেন এমন একটা সময় আসবে, সেই সময়ের নর এবং নারীরা ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, বাইরে যখন বেরোবে, কোনো বাজারে যাবে, কোনো কাজে যাবে, বিয়ে বাড়ি যাবে, যেখানেই যাক না কেন, নর এবং নারী রোডে খাড়ো হতে গেলেই একজন আরেকজনের হাতে আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া হয়ে হয়ে হাঁটবে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ের উপরে হাত দিয়ে দেবে, বাহুতে হাত দিয়ে রাখবে, আর মেয়েটা তার কোমরে হাত দিয়ে রাখবে। এরা দুজন যুক্ত হয়ে হাঁটবে, এরা আলাদা আলাদা হয়ে হাঁটবে না। কেমন হয় এটা হাঁটা? একবার ওকে ঠেসা দেবে, একবার ও একে ঠেসা দেবে, একবার ও এর দিকে এলিয়ে পড়বে, একবার ও এর দিকে এলিয়ে পড়বে। কেমন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন 5টা গাধা রাস্তা চলে তখন গাধার চরিত্র হলো এই, এরা সোজা পথে সোজা মনে হাঁটবে না। একটা গাধা একজনের পাছাতে গিয়ে একবার ঢু মেরে দেবে, একটা গাধা আর একটা গাধার পাশে গিয়ে তার গায়ে গা মেরে দেবে। এই রকম করে ঠেলা ঠেলি হুড়াহুড়ি গুতাগুতি করে চলবে। তো গাধার যেমন চরিত্র হয় ওই রকম করে সমাজের মেয়েরা ছেলেরা বাজারে চলবে, হাটে চলবে, ঘাটে চলবে, রাস্তায় চলবে। যখন এগুলো দেখতে পাবে তখন তোমরা জানতে পারবে এদের বদ স্বভাবগুলো প্রকট হয়ে দেখা দিয়েছে, এদের ঈমান শূন্যের কোঠায় নামতে শুরু করেছে। সবই লক্ষণ তো বিরাজমান দেশে। ঠিক আছে, ঠিক আছে, আর যেটা তোমরা করো, তুমি ড্রাইভার, তুমি যেভাবে চালাবে ওভাবে চলবে। হ্যাঁ, কথাটা হলো এই, ওই কে বলেছিল যে ওই কি যে চলা আর বলা মুখ, তো না চা খেতে পারা যাবে না এখন। তো বলছিলাম মন্দ থাকবে, আর এর তালিকা যত বড় হবে এর ইফেক্ট পড়বে আপনার কোথায়? অন্তরে। অন্তরটা শেষে বলে কি হয়ে যাবে? আপনার আত্মাটার একটা নাম পড়বে। কি নাম? লাওয়ামা। কি নাম? আম্মারা। কি নাম? মুতমাইন্না। কোনটা নফস ভালো, কোনটা খারাপ? সংক্ষেপে বলি, একটা মুতমাইন্না এমন একটা নফসকে বলা হয় যে জীবনে ভালো ছাড়া মন্দ কি জিনিস চেনে না। যে জীবনে কোনোদিন ভালো জিনিস ছাড়া মন্দ জিনিস চেনে না, জানে না, কোনোদিন তাকে টাচ করে দেখেনি, যার জীবনের খাতাতে একটা পাপ বলতে বিন্দু মাত্র নেই। এবার আপনারা বলুন, এইরকম আত্মার লোক কি এদেশে আছে? আছে এরকম লোক? নাই। এগুলো আত্মা কাদের? যারা আম্বিয়া, যারা সলেহীন, যারা সিদ্দিকিন, এদেরকে আল্লাহ তাআলা ওই আত্মা দান করেন। ওদের সামনে যদি একটা সামান্যতম ভুল চলে আসে তো তাদের মগজ কেঁপে উঠে, তাদের সিনা কেঁপে কেঁপে উঠবে, আল্লাহ রে এ কাজটা কেমন করে করতে যায়। এক কিঞ্চিত পরিমাণে অন্যায় কাজে যাবে না। এটা হলো মুতমাইন্না। কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝায় আপনাকে? ইব্রাহিম বিন আদহাম বলে একজন বুজুর্গ লোক গত হয়ে গেছেন ইতিহাসের পাতায়। সাফা মারওয়া দৌড়ালেন। সাফা মারওয়া দৌড়ানোর পরে আপনাকে পানি পান করতে হয়। পানিটার নাম কি বাবজি? পানিটার নাম কি? জমজম। জমজমের পানি আপনাকে পান করতে হবে, এটা হচ্ছে সুন্নতি তরিকা। 7 বার দৌড়ালেন সাফা মারওয়া, সাফা মারওয়া, ক্লান্তি চলে এলো। অতএব এর পরে পরে আপনাকে কি করতে হবে? পানি পান করতে হবে, জমজম পানি। যেই যুগের কথা বলছি সেই যুগে ইন্দারাই ছিল, ওখানে নল ছিল না, পাইপ ছিল না, মেশিন ছিল না, বালতি ভরেই পানি তুলতে হতো। বুঝলেন?
ইব্রাহিম বিন আদহাম 7 চক্র সাই করে নেওয়ার পরে ইন্দারের পাশে দাঁড়িয়ে আছে। আরেকজন লোক ডেকে বলছে, আচ্ছা আপনি পানি পান করবেন না? আপনাকে তো দেখলাম সাই করতে, তো পানি পান করবেন না? ইব্রাহিম বিন আদহাম বলছেন, জি করব। তো করেন। তো উনি বলছেন, পানি তুলবার জন্য আমার কাছে বালতি নাই, আমার কাছে লোটা নাই, আমার কাছে সুতা সুতলি কিছুই নেই যে সুতাতে করে লোটাটাকে বাঁধবো আর তলায় নামাবো, নামিয়ে 1 লোটা পানি তুলবো, তোলার পরে পানি পান করব, কোনো ব্যবস্থা নাই। তখন এই লোকটা বলছে, আচ্ছা আপনি বালতিটা দেখতে পাচ্ছেন না? এটা কি বালতি রাখা আছে, দড়ি লাগানো আছে, দেখতে পান না আপনি? বালতিটা নামান। ইব্রাহিম বিন আদহাম বলছেন, ও দাদা যান, বালতিটাকে উঠিয়ে দেখুন তো তার গায়ে কি লেখা আছে। এতে লেখা আছে কি, দালবুস সুলতান। এটা হলো এইখানকার আমির, যিনি চৌধুরী, এটা তার বালতি। তাহলে আমি চৌধুরীর বালতিটা যদি ইন্দারাই নামাতে যাব, তো চৌধুরী যদি এসে দেখে আর দেখার পরে একটা সওয়াল করে আমাকে, আপনি কাকে বলে বালতিটা নামালেন, আমি কি জবাব তাকে দেব? লোকটা যদি আমাকে অনুমতি না দেয়, তাহলে ওই বালতির পানি উঠিয়ে পান করা আমার জন্য জায়েজ নয়। আল্লাহ রে, আল্লাহ রে, লোকটাকে কত বড় ঈমান দান করেছেন, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন চুপচাপ, কেন বলছেন? যতক্ষণ পর্যন্ত এই বালতির মালিক আমাকে অনুমতি না দেয়, ততক্ষণ বালতি নামানো চলবে না। কোন আত্মা আছে ওর কাছে? মুতমাইন্না। আমাদের কাছে নেই। আমরা যত মৌলবীর দল আছি পৃথিবীতে, ও নেই। বললে হবে কি, আমি স্বীকার করছি, আমি মৌলবী বলে যে আমি তুলসী পাতের ধোয়া আর আমি যে জমজমের পানি দিয়ে আমাকে পরিষ্কার করা আছে, অত সাংঘাতিক মজবুত ঈমান আমাদের কাছে নেই। দুর্নীতিতে ভরা আছি আমি এবং আমার জাত। তাহলে আমাদের কাছে আছে কোনটা? আছে কোনটাতে এবার বিচার করুন। কিছু লোক আছে সোমবারের দিন পাপ করবে আর মঙ্গলবারের দিন তখন তওবা করবে। এটা যদি থাকে, তাহলে এই আত্মাটা দুটি আত্মার ভেতরে, এটা হলো ভালো আত্মা। 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, 3 দিন পরে হোক, কালকে যেটা পাপ করেছি এটা আজকে যদি মনের ভেতরে অনুশোচনা তৈরি হয়, তাহলে পরে এই আত্মাটাকে বলা হয় নাফসে আম্মারা, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা। তাহলে ওই নাহাল আম্মারাতুন বিসু না, এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। নিজের আত্মাকে বকছে, নিজের আত্মাকে বকছে আর বলছে, এই কালকে এটা করেছিলি কেন? কে তোকে বললো এটা করতে? এটা করা তো ঠিক হয়নি। তাহলে কালকের পাপটাকে যদি 3 দিন পরে ভাবতে পারে, 2 দিন পরে ভাবতে পারে যেটা আমার দ্বারাই ভুল হয়েছে, তো সাথে সাথে সে দৌড়ে যাবে এটাকে মুছবো কি করে তার দিকে। তাহলে এই আত্মাটা হলো এখনকার মতো ভালো। আর আম্মারা কোনটা? করেই যাবে। আর করে যাওয়ার পরে যদি কেউ শুধরানোর চেষ্টা করে, তাহলে ওতে কান পাতবে না। ও জানে হয়ে গেছে, ও জানে যে এটা অন্যায়, জানার পরে করবে। ও বুঝে যে এটা অন্যায়, তারপরে করবে। তাহলে এইটা আত্মা হলো খুব জঘন্য আত্মা। এই আত্মাগুলো আমাদের দেশে বেশি আছে। আপনি ভালো করে বুঝুন। শেষ করে দিলাম আমার কথা, আমি বক্তব্য। বাংলাদেশি বাবাজি আছেন, উনি আসবেন আপনাদের সামনে। জুলাইখা তো জানে যে আমার স্বামী আছে একটা, আর আমার স্বামী ইউসুফ নবীকে ওর কাছে রেখে গেল। 14-15 বছরের নওজোয়ান ছেলে দিয়ে বললো, আকরেমি মাসুয়াহু, ছেলেটার সম্মান করো। তারপরেও জুলাইখা তার সঙ্গে প্রেমে জড়িয়ে গেল। কত লম্বা ঘটনা, তাড়াতাড়ি হলো, জামা ছিঁড়াছিঁড়ি হলো, অনেক কথা আছে এখানে, অতগুলো কথা বলার এখানে আমি প্রয়োজন করছি না। কিন্তু শুধু এই কথাটা বলছি, এতগুলো যে ঘটনা ঘটে যাচ্ছে হযরত ইউসুফকে নিয়ে, তো একটা সওয়াল তো যদি করা যায় ওই মহিলাকে, এই তুমি জানো না যে তুমি একজনের স্ত্রী? 4-5 উড়ে গেছে, 4-5 ঢুকে গেছে এতে তক্তাতে। আচ্ছা যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলছিলাম তোমার কি সেন্স নাই এই কথাটা যে আমি একজনের স্ত্রী? তোমার কি এই কথাটা মনে পড়ে না যে আমার একটা স্বামী আছে?
তুমি স্বামী থাকতে আরেকজন মানুষের কাছে যে তুমি তার সান্নিধ্য লাভের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছ, তো এটা কতখানি অন্যায়? সব টিকেই জানছে, সব কথাটিকে বুঝছে, আবার বুঝার পরে এই অন্যায়ের দিকে পা বাড়িয়ে দিচ্ছে। শেষে 9 বছরের জেলের পর যখন হলো প্রমাণ যে না, দোষী হলো এই নারী আর হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তখন সে স্বীকার করে বলছে ওমা ওবাররু নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু, আমি নিজেকে পরিষ্কার বলছি না, আমি নিজেকে দাগী নই এ কথাটা বলছি না, তবে এটা কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটা আত্মা দিয়েছেন, এমন একটা নফস দিয়েছেন যে নফসের চরিত্র হলো বুরাইয়ের সঙ্গে লেগে থাকা। যাক, রমজান মাস চলে যাচ্ছে, কত রকমের বুরাই আমাদের ভেতরে আছে। এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস। একটা চান্স নিয়ে নেন, একটা চান্স অবশ্যই নেন, নেয়ার পরে নিজের গা হাত থেকে ময়লা মাটিগুলোকে ধুয়ে মুছে সাফ করেন। শেষ করে দিলাম, একটাই হাদিস হলো এইটাই, রাসূলুল্লাহ মিম্বারে পা দিতে গিয়ে 3 স্তরে পা দিয়ে 3 বার আমিন 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 বলেছিলেন। একবার আমিন বলেছিলেন কখন? মান আদরাকা রমাদানা ওয়ালাম ইউগফার, একটা মানুষ রমজানকে পেল আর পাওয়ার পরে সে নিজের বকশিস করে নিতে পারলো না, নিজের মার্জনা করে নিতে পারলো না আমলের দ্বারাই, তাহলে এই মানুষটা হলো বদনসিব, এই মানুষটা হলো কপাল পোড়া, এই মানুষটা হলো হতভাগা। আপনি আমিন বলুন। তখন আল্লাহ পাকের নবী মিম্বারে পা রেখে বললেন আমিন। আসলে এই লোকটা অভাগা। রমজানের সুযোগ আছে দাদারা, ভাইয়েরা আমার, কাজে এই সুযোগকে হাতছাড়া করবেন না। একটা দিন, একটা রাত সুযোগ নিয়ে নিন, আর নেওয়ার পরে নিজেকে আপডেট করুন। আপনার গায়ে যেন কোনো গুনাহ খাতা না থাকে, সাগিরাও না থাকে, কাবিরাও না থাকে, কোনো গুনাহ যেন আপনার গায়ে না থাকে। রমজানের বদৌলতে যে আমি যেন নিজেকে পরিষ্কার করে নিতে পারি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুমতি দান করেন, আমিন। এবার 2-1টা কথা শুধু বলছি আমার স্নেহের রেজাউল্লাহর আদেশক্রমে। তাহলে এই যেটা মসজিদের জালসা, আপনারা আগে থেকে নিজেরাই সর্বসম্মতিক্রমে ফয়সালা করেছেন, আর এই নামে আপনারা জালসা অনুষ্ঠিত করে বেশ কিছু খরচও করেছেন। আপনাদের ইচ্ছা হলো কি যে কিছু টাকা আমাদের মসজিদের নামে কালেকশন হোক। তো যারা বাকি আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে 2-4টা ভাই আবার তাড়াতাড়ি করেন। আমি এক বেলা এভাবে টানবো না, এই 5 মিনিটের ভেতরে শেষ করে দেবো। হ্যাঁ, ডাক্তার বাদশাহ 3000, 2000 নগদ, 3000 বাকি। ডাক্তার বাদশাহ 3000 নগদ, 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, 2000 নগদ, 3000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আরেকজন 1000 টাকা দান করেছেন। আল্লাহ ভাই, দানকে তুমি কবুল করো। মুলবি নুরুল হুদা সাহেব 500 টাকা, 1 কুইন্টাল ধান। নাম কি ভাই? সাইফুদ্দিন আমার ভাই জান এখানে আসিয়া 500 টাকা দান করেছিল এবং 1 কুইন্টাল ধান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে। ভাই জানের দানকে তুমি কবুল করবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। বেশি দেরি করবো না, আমি গোড়াতেই বলেছি, নাহলে চলছিল। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আজকের আমাদের জালসার বক্তাই বলি প্রথমে, সভাপতি কে যে আছে, তো মৌলভী রেজাউল্লাহ ওর নিজের বাপ মায়ের নামে 1000 টাকা দান করছেন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইযিদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরহিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। তোমার আদেশে দিন চলে যায়। আসুন, তাড়াতাড়ি করে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাই দান করুন, আমিন আমিন। ভাই তোমরা একটু কাত হয়ে যাও না, একটু বাম দিকে কাত হয়ে যান, রাস্তাটা করে দেন এখানে। এই ছেলেটি, এই একটু বাম দিকে কাত হো না রে বাবা, এখানকার ছেলেটা একটু বাম দিকে কাত হয়ে যাও। আরেকজন আমার বাবা যেখানে আসিয়া 500 টাকা দান দিল, তোমারও লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এই যুবক ছেলে, হ্যাঁ আমি চিনেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার এই বাবাজি 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন আমার ভাইজান 500 টাকা, আরেকজন 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটান রহমান। আল্লাহুম্মা আকসির মালহু ওয়া ওয়ালাদাহু বারাক লাহুম ফিমা আতাইতাহুম, আমিন আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল, তোমরা লাগিয়া। আরেকজন আমার ভাইজান এখানে 200 টাকা এবং একটা চাঁদির আংটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, একেবারে সুন্নতি দান, কবুল করো তুমি পাক সুবহান, আমিন। আরেকজন ভাইজান দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি তার পিতা সখা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। দেরি করেন না, মাঝখান থেকে যদি কাউরি দেওয়ার থাকে, কাউরি হাতে
হাতে পাঠিয়ে দেন। মানে আমার টোটাল টাইম আছে। চাদরটা ঘুরেন, চাদরটা ঘুরেন। বাবা অসুস্থ আছে। আজমিল বাস রব্বান্নাস ইশফান্দার শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম, তোমার আরেক বান্দা এখানে এসে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার সকলের দানকে তুমি কবুল করো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দান। তাড়াতাড়ি করে। আইনুল হক 1 মণ ভুট্টা আর 1 মণ ধান এবং তার সাথে 200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রকমারি দান করেছে আমার ভাইজান। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে আল্লাহ আশা পূরণ করো, আমিন আমিন। আচ্ছা, আরেকখানা আছে, পরে দিয়ে দিবেন। আচ্ছা, 500 টাকা। ভাই 500 টাকা নগদে দান করলেন আর 500 টাকা বাকিতে রাখলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আছে, 500 টাকা দান দিল। মতিউর রহমান ডাক্তার, 5000 এর দাবি ছিল, তো কমিয়ে দিতে হবে, 3000 করে দিতে হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কে দিল? আবু সামা আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। পরবর্তীকার ভাই দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, কি তোমার শান, অনেক দেখি আলো বিহীন, কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান। ডাক্তার মতি কি না? ডাক্তার মতি 1000 দিয়েছে নগদ আর 4000 বাকি লাগে। 4000 বাকি। কই এখানে আছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ডাক্তারি চলছে মাওলানা, ডাক্তারি চাকরিও চলছে। করছে। ওটা কোথায় ডাক্তারি চলছে? আর ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, 20 কিলো ধান। নামটা কি ভাই? দোষ মোহাম্মদ আমার ভাইজান 20 কিলো ধান দান কবুল করো বাকসুবান। আরেকজন ছোট ছেলে 500 টাকা দিল। ইহকাল পরকাল করো গমঙ্গল, আমিন। আচ্ছা, মায়েদের কাছে কেউ দান আদায়কারী গেছে? খালারা রমজান মাসে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেহারা তাই নাকি? মুর্শিদ মাদানির ঘরে ঘরে জি, ঘরে ঘরে জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে আল্লাহ তাআলা যখন দেয় তখন আল্লাহ তাআলা এইভাবেই দেয় এক একটা মানুষকে। যাক, উনি শুকরিয়া স্বরূপ 5000 টাকা কবুল করে দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, স্বীকার করে নিয়েছেন, তার জন্য ধন্যবাদ ওনাকে। আল্লাহ তাআলা নগদ টাকা দিয়ে দেন। জালালউদ্দিন সাহেব 4000 টাকা। 5000 করো জালাল। আচ্ছা, আলমগীর 10,000 টাকা লেখা ছিল, কাটা আছে, কি যে ব্যাপার আছে। মনিরুল ইসলাম আব্দুল মাবুদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনিরুল ইসলাম 5000 টাকা। নাসিম 5000 টাকা। আশরাফুল, বাপের নাম হয়তো আতিকুর রহমান, 5000 টাকা। রুহুল আমিন 2000 টাকা। সাদিকুল ইসলাম 1000 টাকা। আব্দুল ওহাব 2000 টাকা। তারপরে বাকিটি আপনাদের খাতাতে মানে পরিমাণটা উঠেনি, সেটা হলো এই শাহজাহান, তারপরে আবুল কালাম, গুলজার, বাপের নাম আনিকুল ইসলাম, তারপরে আনারুল 1000 টাকা উঠেছে। জামরুল আপনার কতটা পরিমাণ তা আসেনি। শহীমউদ্দিন 1000 টাকা। সাহিল 1000 টাকা। তো আরেকজন 500 টাকা দিয়েছেন। তো মাঝখানে যে 3টা লোকের নাম ফাঁকা পড়ে আছে, যদি আপনারা এখানে থেকে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে একটু সাড়া দিন। দেরি করে লাভ নেই, কিছু তো দিতেই হবে, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে এটা জালসা আপনারা অনুষ্ঠিত করেছেন। মাওলানা ইব্রাহিম দুবাই সিমেন্ট ওই পতরের নাই আর। ও ওই আচ্ছা, মুসলিম ইব্রাহিম হজ করে ই করে আসলো, উমরা করে আসলো, আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আপনাদের এইখানকার মৌলভী সাহেব, তো আপনাদের মসজিদকে 2 বস্তা সিমেন্ট উনি দান করছেন দূরে থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এইগুলো তো হয়ে গেল। হাজি, চাদরটা চলে এলো বটে, কিন্তু চাদর ভারী লাগানো যে গো, খুব হালকা হালকা লাগছে না, হালকা মনে হচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি করেন। আমার বাবাজিকে এইভাবে পিছন দিকে বসিয়ে রাখবো আর আমি সময় নষ্ট করবো, এটা চাইছি না। আর মায়েদের কাছ থেকে যারা যারা কালেকশন করছিলেন, আপনারা কমসে কম একটা থলিগুলো নিয়ে আসেন তো। আনেন মা খালারা, একটা কথা বলি, অন্যান্য মাসে দান করতে গেলে যা লাভ হয়, এই মাসে দান করতে গেলে অনেক অনেক বেশি লাভ হয়।
রাসূলুল্লাহ এই মাসের ভেতরে বেশি 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 করে দান করতেন। ডাক্তার নজরুল 50 কেজি ধান 50 কেজি মাকাই। ডাক্তার নজরুল 50 কেজি ধান 50 কেজি ভুক্কা 500 টাকা নগদ। আর মঞ্জুর আনসারি ভাটল, ভাটল থেকে মঞ্জুর মানে কি মঞ্জুর আব্দুল জালিল আছে নাকি ও দেখা করতে বলবো। আইনাল হক 1 কুইন্টাল। আইনুল হক 1 কুইন্টাল ধান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করুন। আরকে লাতি লাতি। ডাক্তার নজরুলের ছোট ছেলে চাকরি করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা আমি কি ভুল দেখছি নাকি? ওটা কাকে দেখলাম তখন? সেই তো, আরে সুবহানাল্লাহ। তো তাহলে 5000 টাকা তো আরো নিতে বলছো নাকি? জি জি কত দেহে 5000 5000 10,000 লেন ঝামেলা 5000 আছে। মর্তজা হয়তো শরীরের সাথেও মানায় না, অর্থের সাথেও মানায় না, আর লোকও মানতে চাইছে না। আপনি একটা সামঞ্জস্য কিছু একটা করে দেন। আলহামদুলিল্লাহ আমি মেনে নেব। 10 কত ছাড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে পেলে তো হয়নি কিনে রাখে। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জতের তুমি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন দিলকে তুমি দেখে নরম দাও করে বাকি দাও। 5000 দেখে দাও মর্তজা 5000 বাকি। আচ্ছা আলহামদুলিল্লাহ। মুর্তজা এটা কে দিলে 500 টাকা। আচ্ছা একজনকে 500 টাকা, 10,000 টাকা এই নওজওয়ান স্বীকার করে নিয়েছেন। 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। পরওয়ারদিগার আলম যাদেরকে তুমি ধন দিয়েছো তাদেরকে মন দাও। 2 ব্যাগ সিমেন্ট সাবির 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 আলী 2 বস্তা সিমেন্ট 1 ব্যাগ 2 বস্তা সিমেন্ট 500 টাকা আর 500 টাকা দান কবুল করো। পাক সুবহান মিটে দেয় তার মনের মান। রব্বে কারীম যে আছে দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। কিতাবউদ্দিন আমার ভাইজান 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। সাদকায়ে জারিয়া বলে তুমি গ্রহণ করে নাও। আমিন আমিন। রূপে ভরা দুনিয়াটা একদম শেষ করে দিচ্ছি। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। তো রাসূলের কথা লেখা আছে কি আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদানা কারিহিল মুরসালাতে। পূর্ব দিকের হাওয়া যখন উঠে তো যখন 40 কেজি ধান এবং আমার ভাই 100 টাকা দান করেছেন। পুরুষ মহলে চাদর ঘুরে 3000 पुरुष महले चादर घुरे 3000 टाका। बहुत शोर सुनते थे पहलों में दिल का, जो चीरा तो एक कतरा खून भी न निकला। এতটি বেটা ছেলে মিলে কতটি দিলে 3500 টাকা এটি ওই পুরুষ মহলে পুরুষ মহলে কাপড়ে 3500 টাকা এলো। তো তার আগে কি সবাই দিয়ে ফেলেছেন না কিরকম কে? আবার ছাড়বো বাছুর, বেলা 8টার সময় দুধ দোয়া হলো তো ফের মাগরিব বাদ আর একবার বাছুর ছাড়বো। তার মানে কি মসজিদ তো আপনাকেই বানাতে হবে। দানটা আপনি যদি বারবার না দিবেন তো কেমন করে হবে? যখন মন ভরে না তখন আরো চাইছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। কারোর কাছে দান চাইলেন, পেলেন, মন ভরলো না, আবার বলছেন কে দিবে গো, কে দিবে? তো যারা দাতা তারা মনে মনে ভেবে নিচ্ছে যে আল্লাহ রসুলের মনটা ভরেনি, তখন ওনারা আবার পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ রসুলের মনটা ভরবে বা ভরেছে, বাস্তবিক কথা। হ্যাঁ বলছিলাম মায়েরা বলছিলাম আপনাদের মা বাবা, কারো স্বামী, কারো দাদা, কারো দাদি কবরে আছে, কি হালাতে আছে, তাদেরকে একবার স্মরণ করেন। কত আদর করেছিল মা বাবা, কত আদর করেছিল দাদা দাদি। তারা যদি আপনার কাছ থেকে আজকে একটু সামান্যতম উপকার না পায় তো তাহলে এটা আফসোস হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ এত দান করতেন, তো মনে হয় কি যে পূবের হাওয়া যেমন কোনো দেশকে, কোনো গ্রামকে, কোনো টোলাকে বাদ দেয় না, কোনো জমিকে বাদ দেয় না, চারিদিক দিয়ে ঘেরে ঘেরে হাওয়াটা চলে যায়। তো ঠিক সেই রকমই আল্লাহ পাকের রাসূল দান করতেন এতটা যে উদার মনে, উদার হস্তে। ছিলেন তো গরিব মানুষ, কিন্তু যাই আসতো কাছে আর যাই থাকতো কাছে। হাসান আলী 1 বস্তা সিমেন্ট। এখন পর্যন্ত কত বস্তা হলো রেজাউল্লাহ? বস্তা হিসাব করা যায়নি। এটা দ্বিতলের কাজ হবে না ত্রিতলের? এটা মানে টাইলস ফাইলস বসাবো, টাইলস ফাইলস বসবে ওই একতলারই টাইলস, দোতলা মসজিদ তো নিচু তলাতে টাইলস বসবে, তাই তো? তো টাইলস যখন বসবে তো সিমেন্টের খেলা ভালো আছে। হ্যাঁ বড় মসজিদ। তো 1 ট্রাক্টর বালি দেওয়ার মতো লোক আছে কেউ? এখানে 1 ট্রাক্টর বালির দাম কত? সাদাগুলো 3800 টাকা। 7000
5,000। একটা নতুন দান করেন তো কোন এক আল্লাহর বান্দা বলেন যে আমি 1 ট্রাক্টর বালি দেবো ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন এমন? বলে দেন তাড়াতাড়ি বলেন, দেরি করলে আর হবে না। শারিফুল ডাক্তার, তোমার আব্বা দিবে? তোমার আব্বাকে যে চিনি নেই যে বাজি, আব্দুল আজিজ, আব্দুল আজিজ। ও এখানেই আছে নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আমার ভাই উনি দিয়ে দিলেন। মেয়েদের মহল থেকে 2400 টাকা এসেছে। শারিফুল ইসলাম ইসলামপুর থেকে 20 কেজি ভুট্টা। বারকাত আলী 1000 নগদ, 3000 বাকি। মফিজউদ্দিন 1000 টাকা। আচ্ছা মেয়ে মহল থেকে এই প্যাকেটের ভেতরে এসেছে কোটি টাকা। তাহলে একটাও চেন ফেন গেলা কেউ দিলা না, একটা পোয়ালা টোলা গালা দিলা না, 2-4টা আংটি গুলো দিলা না। তোমরা কত দিকে আছো আন্দাজও পাই না, বুঝতে পারি না। মেয়ের লোক খুব ভালো এখানকার। মেয়ের লোক ভালো তো কই ভালো জি, একটা আংটি এলো যে তখন থেকে জি। আর এখানে ভুলকি মাদ্রাসাতে গত বছর কালেকশন করতে লাগলাম তো 164টা আংটি পড়লো। খালি আংটি মা বোনেরা দিয়েছে, আর বালা আর চেন এগুলো তো আছেই। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ এই মায়েরা কতটি যেন দান পাঠিয়েছে ভুলে গেলাম। 2400 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার মায়েদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ যে যে আশাতে দান করেছে রব্বে কারীম তাদের আশাকে পূরণ করো, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। ইহলৌকিক জীবনে সুখ দাও এবং পরলৌকিক জীবনে তাদের সুখ সুনিশ্চিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো হ্যাঁ, যারা বাকি আছে দেওয়ার মনে আছে যেন কেউ না যায় খালি হাতে, দিয়ে যায়। তো এটা কথা আর কতবার বলবো, কথাটা হলো এই যে এটা আপনাদের নৈতিক দায়িত্ব। যারা এখন পর্যন্ত দেননি, তো হতে পারে টাকা আনেননি বা কোনো অসুবিধা আছে, যে কোনো কারণেই হোক আপনার উপস্থিতি দানে হয়নি, হয়তো আপনাদের মতো লোকের কাছে আবেদন নিবেদন, তার সাথে সাথে আর একটু মানে কাতর আবেদন, কি বলে কাল পরশু রমজানের মধ্যে এই বোনাসটাকে ছাড়িয়েন না, রমজানের পরে নয়, এর মাঝেই আপনি মসজিদ কর্তৃপক্ষকে যাকে জিম্মেদার বানিয়েছেন তার কাছে আপনারা এই টাকাটা দিয়ে দিবেন। যেটা পারবেন আপনার সামর্থ্যে যেটা হবে সেটাই আপনি করবেন। তো আপনি বঞ্চিত থেকে যাবেন না, বাদ থেকে যাবেন না, এইটা আপনাদের কাছে আমাদের আবেদন রইল। এবার আপনারা সবাই ভালো থাকুন আর আপনারা সবাই সুখে থাকুন, ইমানে আমানে থাকুন। তো বিদায় নিচ্ছি। ঠিকঠাক হয়েই গেল, 12টা 15 মিনিট হতে যাচ্ছে। তো একটা কথা হলো এই যে ইজ্জত যাই ধুলে আর খাস লজ্জাই মোলে। তো আমার একটা বেয়াদবি অভ্যাস হলো এই, তো সেটা আপনারা মানে মানতে না পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। যে যারা অল্প লেখাপড়া করা লোক কেবল বাংলাটা পড়তে পারে, তো এইরকম খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর মানুষের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য একটা কিতাব আছে এই বছর, তার নাম হলো সহি নমাজ শিক্ষা। তো 78 পাতার বইখানি কম্পিউটার ছাপা। এই 2 কাপ চায়ের দামে আপনাকে নিতে হবে 20টা টাকা। তো যদি প্রয়োজন লাগে যে বাংলাতে উচ্চারণ শিখে নমাজ ধরবো, সূরা শিখবো, দোয়া শিখবো, তাও ফ্যাসিলিটি, বাংলা উচ্চারণ। আরবিতে পারবেন তো আলহামদুলিল্লাহ, এবং আনুষঙ্গিক তার ভেতরে কিছু বক্তব্য আছে। তো যদি মনে লাগে তো ময়দানে থাকছি, বসছি, দেখা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ ও শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ শেখকে, যে সময় আমরা দিতে পারলাম না যতটা দেওয়ার প্রয়োজন ছিল। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বক্তব্য হয়েছে। এবারে আমরা